ওকে গাইস, সো গাইস আগের দিন আমরা শিখেছিলাম কি নর্মাল হেডিং কি করে ইউজ করতে হয়, তার মধ্যে অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট কিভাবে তৈরি করতে হয়, এবং অ্যাঙ্কার ট্যাগ কি জিনিস, অ্যাঙ্কার ট্যাগে ক্লিক করলে কিভাবে আমরা একটা পেজ থেকে অন্য পেজ যেতে পারি, ক্লিকেবল হয় বেসিক্যালি, এবং ইমেজ কিভাবে অ্যাড করতে হয় সেটা আমরা শিখেছিলাম। তো আজকে গাইজ আমরা শিখবো কিভাবে ফর্ম তৈরি করতে হয়। ওকে, ফর্ম এবং টেবিল তৈরি করা শেখাবো আজকে আমি। তো বেসিক্যালি আমি প্রথমে এই যেটা লেখা ছিল সেগুলো সব উড়িয়ে দিলাম। ওকে, এবং উড়িয়ে দেওয়ার পর আমি যখন পেজটাকে রিফ্রেশ করবো দেখতে পাচ্ছেন শুধু এখানে এটা আছে। ওকে, তো এই মিশিয়ে বেসিক্যালি কোডটা করবো আজকে। তো ফার্স্টে আমরা করব ফর্ম কি জিনিস। প্রথমত হচ্ছে ফর্ম হচ্ছে একটা আমরা বিভিন্ন ওয়েবসাইটে ঢুকি, অ্যাপ্লিকেশনে ঢুকি, দেখতে পাই অনেক ফর্ম আছে, রাইট? সেই ফর্মের নেম থাকে, এজ থাকে, জেন্ডার থাকে, অনেক কিছু থাকে, রাইট? ফোন নাম্বার দেওয়ার, অ্যাড্রেস দেওয়ার জায়গা থাকে। তো সেগুলো আমরা লিখে সাবমিট করি এবং সেটা অটোমেটিক্যালি সেভ হয়ে যায় আমাদের প্রোফাইলে হোক, আমাদের ডেটাবেসে হোক, যে কোনো জায়গায় স্টোর হয়ে যায় ওয়েবসাইটে। ওকে, তো সেই জিনিসটা কিভাবে হয় বেসিক্যালি, সো বেসিক্যালি এইচটিএমএল এ ফর্ম ট্যাগ আছে, রাইট? তো ফর্ম ট্যাগ আছে, ফর্ম ট্যাগের মধ্যে আমরা সবকিছু লিখবো। তো এফওআরএম ফর্ম দিয়ে আপনারা ওপেন করবেন এবং ফর্মটাকে ক্লোজ করবেন। ফর্মটাকে ক্লোজ করার পর আপনাদের এখানে লিখতে হবে ইনপুট। ওকে, সো আমরা কি করব, ইনপুট লাইক আমরা কোনো কিছু নাম টাইপ করব, তো সেটার জন্য ইনপুট ফিল্ড নিতে হবে। ইনপুট ফিল্ড নেওয়ার পরে আমাদেরকে প্রথমে সিলেক্ট করতে হবে টাইপ, যেটা ফিল্ডটা তৈরি করছি আমরা, সেটার টাইপটা কি হবে, মানে সেখানে টেক্সট দিতে পারবে নাকি চেকবক্স হবে নাকি সেখানে ডেটের একটা ফিল্ড হচ্ছে না কি জন্য হচ্ছে। আমরা এখানে সিম্পলি নেম একটা ফিল্ড তৈরি করছি, তো আমি এখানে টাইপ লিখবো টেক্সট। ওকে, নাম টেক্সট করব, এবং তার আগে আমি এখানে একটা নেম বলে একটা ভ্যালু লিখে দিলাম। তো বেসিক্যালি এটা নেম লেভেল তৈরি হয়ে যাবে, এবং নেম ইনপুট টাইপ টেক্সট দেওয়ার পরে আমরা এখানে ভ্যালু দিতে পারি। ভ্যালু আমরা ব্ল্যাঙ্কই রাখছি এখন আপাতত, এবং এখানে আমরা প্লেস হোল্ডার দেবো। প্লেস হোল্ডার কি দেবো, নেম। ওকে, সো ইনপুট ফিল্ডের ভিতরে আমাদের অ্যাকচুয়ালি প্লেস হোল্ডারটার ভিতরে নামটা দেখাবে, ইনপুট ফিল্ডের ভিতরে একটা নাম দেখাবে ডেমো। তো আমরা এখানে ইনপুট ফিল্ডটা ওপেন করেছিলাম এইভাবে, এবং ইনপুট ফিল্ডটা ক্লোজ করবো আমরা এরকম ভাবে স্ল্যাশ দিয়ে। ওকে, তো বেসিক্যালি এটাই করতে হবে। আমরা এখানে সেভ করি এবং ফাইলটা এখানে যদি আমরা এসে রিফ্রেশ করি দেখতে পাবেন নেম নামে একটা ফিল্ড তৈরি হয়ে গেছে, রাইট? একটা ফর্ম তৈরি হয়ে গেছে। তো নেমের পাশে আমি যদি চাই আরো একটা ফিল্ড তৈরি করব, আমি এখানে সাপোজ করছি কি করা যায়, ফোন নাম্বার। ওকে, সো ফোন নাম্বার একটা আমি ফিল্ড তৈরি করছি, রাইট? ফোন নাম্বার একটা ফিল্ড তৈরি করলাম। আমি এখানে ফোন নাম্বারের টাইপ কি হয়, নর্মালি নাম্বার হয়, তো আমি এখানে নাম্বার করব, নাম্বার করলাম, এবং এখানে আমি মোবাইল ফোন নাম্বারই করছি। ওকে, ফোন নাম্বার, রাইট? সো আমরা যদি রিফ্রেশ করি পেজটাকে, আপনি দেখতে পারবেন এখানে এসে ফোন নাম্বার হয়ে গেছে। ওকে, সো বেসিক্যালি এটা যদি আপনারা পাশাপাশি না আছে নিচের দিকে করতে চান, তার জন্য আমি অলরেডি শিখেছিলাম আপনাদের এখানে বিআর ট্যাগ ইউজ করে দেবেন একটা সিম্পলি। তো বিআর ট্যাগ কি করে আমাদের লাইনটাকে ব্রেক করে দেয়। সো এইভাবে আমরা ফোন নাম্বার নিলাম। সেকেন্ড আমরা যেটা করব সাবমিট, একটা এরকম আপনারা নেম লিখলেন, হোয়াট এভার নেম লিখলেন, এবং এখানে ফোন নাম্বার দিলেন। দেওয়ার পরে আপনাকে একটা বাটন থাকতে হবে যেখানে আপনারা সাবমিট করেন, সেভ করেন, রাইট? তো সেই বাটনটা তৈরি করার জন্য আমি এখানে ইনপুট ফিল্ড নেবো একটা। ইনপুট ফিল্ড লিখে আমরা সেখানে ভ্যালু দেবো সাবমিট, রাইট? সাবমিট দিলাম। ওকে, সাবমিট দেওয়ার পরে আমরা এখানে এর টাইপটা কি করব, একটা টাইপ আছে, এর টাইপটাও সাবমিট আমরা দেবো, তবেই এটা বাটনে তৈরি হবে। ওকে, অ্যান্ড আমাদের আর কিছু করতে হবে না, জাস্ট রিফ্রেশ করবো পেজটাকে, দেখতে পাচ্ছেন নেম দেবো এখানে, ফোন নাম্বার দেবো এবং সাবমিট করবো, সিম্পলি সেভ হয়ে যাবে। তো এবারে সাবমিট বাটনে ক্লিক করার পরে যে ফাংশন কাজ করে, মেথড কাজ করে, সেই জিনিসগুলো জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি হয়, এবং এই ফলেই যখন সাবমিট করবো সেই ডেটাগুলো আমাদের ডেটাবেসে স্টোর হবে, বা ওয়েবসাইটে যেভাবে করি আমরা সেগুলো স্টোর হয়ে যায়, রাইট? ওকে, তো এটা হচ্ছে বেসিক ফর্ম একটা স্ট্রাকচার। তো আমি যদি এখানে ফর্মের পরে আরো একটা জিনিস শেখাবো বলছিলাম, সেটা হচ্ছে টেবিল। এইচটিএমএল এর টেবিল আমরা কিভাবে তৈরি করি, তো টেবিলের জন্য টেবিল ট্যাগ ইউজ করি আমরা। তো টেবিল ট্যাগের মধ্যে আমরা ইউজ করি টিআর। টিআর হচ্ছে টেবিল রো। ওকে, তো টেবিল রো ইউজ করি। টেবিল রো এর মধ্যে আমরা কি তৈরি করি, হেডিং। তো আমরা হেডিং তৈরি করি না, তো ফার্স্ট হেডিং সাপোজ আমি নেম দিলাম। ওকে, আমরা যদি পেজটাকে রিফ্রেশ করি এখানে গিয়ে দেখতে পারবে এখানে নেম নামে একটা টেবিলের নেম চলে এসেছে, বেসিক্যালি এটা টেবিল তৈরি হচ্ছে। টেবিলের মধ্যে আমরা দেখেছি অনেক সময় অনেক ডেটা থাকে, যেখানে নাম থাকে, অ্যাড্রেস থাকে, ফোন নাম্বার থাকে, পুরো একটা টেবিলের স্ট্রাকচার তৈরি হবে, রাইট? সো আমরা এখানে টিএইচ এর মধ্যে, টিএইচটা হচ্ছে কোনটা, এই টি, এটা হচ্ছে টিএইচ, আর টেবিলের মধ্যেই আমরা এটা তৈরি করছি টেবিল রো নিয়ে। টিআর মানে হচ্ছে টেবিল রো, টিএইচ হচ্ছে টেবিল হেডিং।
তো এটা বেসিক্যালি টেবিলের মধ্যে একটা টিএইচ হচ্ছে হেডিং। তো আমরা যদি টিএইচ এর মতো আরো একটা যদি আমি টিএইচ এখানে লিখি, দেখতে পারবেন এখানে আমি যদি জেন্ডার লিখি এখানে এবং যদি সেভ করি পেজটাকে, আপনি দেখতে পাবেন পাশে জেন্ডার চলে এসেছে, রাইট? তো সিমিলারলি আমরা যতগুলো টেবিল হেডিং লাগবে সেইভাবে আমরা এখানে নিচে নিচে লিখবো। ওকে, নিচে নিচে লিখবো এবং আমাদের হেডিং তৈরি হয়ে যাবে। আমি এখানে ধরুন অ্যাড্রেস লিখছি, তো অ্যাড্রেস দিলাম, আমাদের এখানে হেডিং অ্যাড্রেস তৈরি হয়ে গেল। তো আমি আরো বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমি এখানে বিআর ট্যাগ দুটো নিয়ে নিচ্ছি। সো নাও লুক ফাইন। ওকে, সো নেম, জেন্ডার অ্যান্ড অ্যাড্রেস লিখলাম, রাইট? সো এটা হচ্ছে বেসিক্যালি আমরা টেবিল তৈরি করছি, এবং টেবিল তৈরি করতে গেলে প্রথমে যেটা মাথায় রাখতে হবে, টেবিল ট্যাগ নেওয়ার পরে আমাদের টিআর ট্যাগ নিতে হবে, এবং টিআর ট্যাগের ভেতরে টিএইচ দিয়ে আমরা টেবিলের হেডিং গুলো তৈরি করব। সিমিলারলি আমাদের আরো একটা যেটা টেবিল ডেটা, টেবিল রো তো আমরা হেডিং তৈরি করে ফেলেছি, রাইট? এবার এর মধ্যে ডেটা ঢালবো। আমরা ডেটা ঢালার জন্য কি করতে হবে, আরো একটা আমাদের টিআর নিতে হবে। টিআর নেওয়ার পরে এর মধ্যে আমাদের টিডি নিতে হবে। টিডি হচ্ছে অর্থাৎ টেবিল ডেটা। তো আমরা নেম লিখেছি, নেমের মধ্যে এখানে আমরা কি লিখবো, সাপোজ এরকম আমি লিখে দিলাম রুম 101 লিখলাম। সিমিলারলি টিআর এর মধ্যেই টিডিটা লিখবেন। এটা হচ্ছে বেসিক্যালি ফার্স্ট রো তৈরি হচ্ছে আপনাদের। তো ফার্স্ট রো এর মধ্যে যতবার আপনি করবেন এভাবে লিখতে হবে। সো এখানে রুম 101, মেল, জেন্ডার লিখে দিলাম, অ্যাড্রেস লিখে দিলাম দিল্লি। ওকে, সো দেখতে পাচ্ছেন নেমের জায়গায় কি আসার কথা, রুম 101, জেন্ডারের জায়গায় কি আসার কথা, আমাদের মেল, এবং অ্যাড্রেসের জায়গায় দিল্লি আসবে। সো আমি ফাইলটা সেভ করে যখন আমি এখানে রিফ্রেশ করবো, আপনি দেখতে পাচ্ছেন নেমের জায়গায় নিচে রুম 101 চলে এসছে, জেন্ডার মেল এবং অ্যাড্রেস দিল্লি। সো এইভাবে বেসিক্যালি আমাদের ডেটা তৈরি করতে হয়। সো আমরা জানি হেডিং আমাদের একটাই হয়, রাইট? এইগুলো আমাদের হেডিং হচ্ছে, এটা আমাদের হেডিং, আর নিচে হচ্ছে টিডি। সো আমরা যদি সিমিলারলি আরো চাইছি আরো একটা রো তৈরি করবো, এর নিচে আরো একটা রো আসবে। তো সেক্ষেত্রে আমাদের টিআর, নতুন করে টিআর নিতে হবে একটা। টিআর কি বলেছিলাম, টেবিল রো। তো আরো একটা টিআর নিয়ে যখন আমরা সেভ করব, দেখতে পারবেন এখানে এসে আরো একটা লাইন চলে আসছে, রাইট? সো এইভাবে আমরা টেবিল রো তৈরি করে টেবিল তৈরি করতে পারি আমরা, এবং টিআর এর ভেতরে আমরা টিডি এবং টিএইচ লিখে আমরা টেবিল হেডিং এবং টেবিল ডেটা ডিক্লেয়ার করি। তো এটাই ছিল আজকে বন্ধুরা। আশা করছি আমার ভিডিওটা সবাই বুঝতে পারছেন এবং আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করছি আমি অনেকটাই। তো আমার আগের ভিডিওগুলো যদি যারা না দেখে থাকো যাদের, যদি, তাহলে প্লিজ আগের ভিডিওগুলো আগে অবজার্ভ করে নাও একটুখানি। ওতে অনেক কিছু শেখানো হয়েছে, বেসিক এইচটিএমএল কি হয়, হেডিং কি হয়, পিএফপি ট্যাগ কি হয়, ইমেজ কিভাবে ইউজ করতে পারি আমরা ওয়েবসাইটে, অ্যাঙ্কার ট্যাগ কিভাবে ইউজ করতে পারি, সবকিছু শিখিয়েছি। আজকে আমরা শেখালাম কি করে নর্মাল ফর্ম তৈরি করতে হয় এবং টেবিল স্ট্রাকচার কিভাবে তৈরি হয় এইচটিএমএল এ। তো আশা করছি ভিডিওটা সবাই বুঝতে পেরেছেন বন্ধুরা। পরের ভিডিওতে আমি খুব ইন্টারেস্টিং জিনিস নিয়ে আসবো, ভিডিও কিভাবে অ্যাড করতে হয় সেইগুলো। তো ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও দেখতে থাকুন, এবং যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবেন একটা। সো থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, হ্যাভ এ গুড ডে।